ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে রেশিও অ্যানালাইসিসের একটি অঙ্ক করব। এখানে অ্যাসেট সাইডে ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেটস দেওয়া আছে। অ্যাসেট সাইডে ফিক্সড আর কারেন্ট অ্যাসেটস, আর লাইবিলিটি সাইডে দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভস, ডিভেঞ্চার্স, কারেন্ট লাইবিলিটিস। এরপর নিচে দেওয়া আছে ইনকাম স্টেটমেন্ট, সেলস দেওয়া আছে। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আসে গ্রস প্রফিট, তার থেকে অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করেছে আসছে নেট প্রফিট বিফোর ট্যাক্স, তার থেকে ট্যাক্স বাদ গেলে আসলো প্রফিট আফটার ট্যাক্স, তার থেকে ডিভিডেন্ড বাদ গেল তাহলে আসলো রিটেনড আর্নিংস। এ হলো অঙ্কের স্টেটমেন্ট কোশ্চেনের। তাহলে আবার বলছি, লাইবিলিটি সাইড হচ্ছে শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ, ডিভেঞ্চার্স, কারেন্ট লাইবিলিটিস, আর ওই পাশে হচ্ছে শুধু ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেটস। আর ইনকাম স্টেটমেন্টের সাইডে সেলস থেকে কস্ট অফ গুডসের বাদ দিয়ে গ্রস প্রফিট বের করা হয়েছে। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলো, নেট প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্স বাদ দিল, ডিভিডেন্ড বাদ দিল, এলো রিটেনড আর্নিংস। আচ্ছা, এরপরে আসো কি জানতে চেয়েছে কোশ্চেন আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে প্রপার্টি রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, গ্রস প্রফিট রেশিও, অপারেটিং রেশিও, এক্সপেন্সেস রেশিও, নেট প্রফিট রেশিও, রিটার্ন অন প্রপার্টার্স ইকুইটি রেশিও। ওকে, প্রথমে আসো প্রপার্টি রেশিও। প্রপার্টি রেশিও মানে হচ্ছে মালিকানা অনুপাত। তো এটার সূত্র, প্রপার্টি রেশিওর সূত্র হচ্ছে ওনার্স ইকুইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। ওনার্স ইকুইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। এখন আসো টোটাল অ্যাসেটস কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট যোগ করলে যা হবে তাই। ওনার্স ইকুইটিটা কীভাবে বের করা হয়েছে দেখো। ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বের করা হয়েছে শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ, এ দুটো যোগ করে এসছে 1,30,000। ঠিক আছে, তাহলে ওনার্স ইকুইটি আমরা পেলাম 1,30,000, আর টোটাল অ্যাসেটস কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট যোগ করে এসছে 2,80,000। আনসার এসছে 1:2.2। এটা হচ্ছে কি প্রপার্টি রেশিও। সেকেন্ড রেশিও, সেকেন্ড জানতে চেয়েছে কোন রেশিও আমাদের। প্রপার্টি রেশিওর পরে হচ্ছে কি ক্যাপিটাল গিয়ারিং রেশিও, নাম্বার 2, ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও এখানের মধ্যে আমাদের এসছে কি, এখানে দেখো ক্যাপিটাল গিয়ারিং রেশিও হচ্ছে যে একটি প্রতিষ্ঠানে সত্যিকার অর্থে কারবারি মালিক যারা, তার সাথে তার অনুপাতের সাথে যোগ হবে, তার অনুপাতকে সবসময় করতে হবে যে টোটাল ওনার্স ইকুইটির সাথে কম্পেয়ার করে। তো আমার ফার্স্ট সূত্র হচ্ছে ফান্ড উইথ ফিক্সড চার্জেস, ফান্ডস উইথ ফিক্সড চার্জেস ডিভাইডেড বাই ওনার্স ইকুইটি। এখন আসো, ফান্ড উইথ ফিক্সড চার্জেস মানে হচ্ছে যেই ফান্ডের জন্য আমাকে স্থায়ীভাবে খরচ করতেই হয় তাকে বলা হয় ফান্ডস উইথ ফিক্সড চার্জেস। তার মানে কি, সেটা হচ্ছে ডিভেঞ্চার। ডিভেঞ্চার মানে ঋণপত্র। ঋণপত্র যারা আছে আমার কারবারে, ওদেরকে সবসময় আমাকে সুদ দিতেই হয়, তাহলে ওরা হচ্ছে একটা ফিক্সড চার্জ ওদের জন্য। তাহলে শেয়ার, তাই সেটা হলো ডিভেঞ্চার। ডিভেঞ্চার হচ্ছে 22,000, আর ওনার্স ইকুইটি একটু আগে আমরা বের করেছি 1,30,000। আনসার এসছে 1:5.91। এটা হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। সূত্র আবার বলছি, ফান্ডস উইথ ফিক্সড চার্জেস ডিভাইড বাই ওনার্স ইকুইটি। ফান্ডস উইথ ফিক্সড চার্জেস হচ্ছে যাদেরকে আমাদেরকে স্থায়ীভাবে সুদ দিতেই হবে, যাদের জন্য আমাদেরকে স্থায়ীভাবে খরচ করতেই হয়, সেটা হচ্ছে কারা, ডিবেঞ্চাররা বা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকে তারাও হতো। এখন আসো গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিও সূত্র হচ্ছে কি, গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস মাঝখান বরাবর গুণ 100। গ্রস প্রফিট কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল 92,400, আর নেট সেলস দেওয়া ছিল 3,30,000। তো গুণ করলে আনসার এসছে 28%। এরপর আসো অপারেটিং রেশিও। অপারেটিং সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস মাঝখান বরাবর গুণ 100। তো কস্ট অফ গুডস সোল্ডও কিন্তু ইনকাম স্টেটমেন্টে দেওয়া ছিল 2,37,600, আর অপারেটিং এক্সপেন্স ছিল 63,800। নেট সেলস হচ্ছে 3,30,000, তাকে 100 দিয়ে গুণ করলে আনসার আসবে 91.34%। তো এটা হচ্ছে আমাদের কি অপারেটিং রেশিও। এরপরে রেশিওতে আসো, তারপর হচ্ছে কি এক্সপেন্সেস রেশিও। এটা বের করার সূত্র একদম সোজা, টোটাল এক্সপেন্সেস ডিভাইড বাই নেট সেলস মাঝখান বরাবর গুণ 100। তো টোটাল এক্সপেন্সেস মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস প্লাস ট্যাক্স।
টোটাল এক্সপেন্স মোট খরচ কী কী বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন খরচ এবং ট্যাক্স সবগুলি হচ্ছে টোটাল এক্সপেন্স। তাকে ভাগ করবো কাকে দিয়ে? নেট সেলস দিয়ে। তো কস্ট অফ গুডস 2,37,600, অপারেটিং এক্সপেন্স হচ্ছে 63,800 আর ট্যাক্স 12,100। সবগুলো যোগ করে তাকে নেট সেলস দিয়ে ভাগ করলে আনসার আসে 95%। এরপর আসো নেট প্রফিট রেশিও। নেট প্রফিট রেশিও সূত্রে নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইড বাই নেট সেলস গুণ 100। নেট প্রফিট আফটার ট্যাক্স, ট্যাক্স বাদ দেওয়ার পরে প্রফিট, সেটা হচ্ছে 16,500 আর নেট সেলস হচ্ছে 3,30,000। তাকে 100 দিয়ে গুণ করলে আনসার এসছে 5%। এরপরে আসো রিটার্ন অন প্রপার্টি ইকুইটি রেশিও। রিটার্ন অন মানে আয়ের হার, রিটার্ন অন আমার যেটা সেটা সবসময় নেট প্রফিট থাকবে। নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই অ্যাভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি মাঝখানে বরাবর গুণ 100। নেট প্রফিট আফটার ট্যাক্স আমরা পেয়েছি 16,500 আর অ্যাভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি ছিল 1,30,000। 100 দিয়ে গুণ করলে আনসার আসবে 12.69%। এটা হচ্ছে রিটার্ন অন প্রোপাইটার্স ইকুইটি রেশিও। রিটার্ন অন প্রোপাইটার্স ইকুইটি রেশিও এই সূত্রে হচ্ছে এটা 12.69%। তাহলে নেট প্রফিট রেশিও আমরা পেলাম 5%, এক্সপেন্সেস রেশিও পেলাম 95%। সূত্রটা ভালো করে দেখো। আগের সূত্রগুলো দেখে নাও। তো এই হলো আমাদের আজকের অঙ্ক। আল্লাহ হাফেজ।